হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আপনাদের সাথে আলাপ করব হচ্ছে শান্ত ও অশান্ত মন। মনকে শান্ত করা, মনকে অশান্ত অবস্থায় রাখা। আসলে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার থেকে আসলে আমার প্রকৃতপক্ষে চেষ্টা হচ্ছে এই গোবিন্দের রাধারানীর কৃপা লাভে। তো বৃহস্পতিবার থেকে বের হয়েছিলাম ঘর থেকে বৃন্দাবনে ফারসানা, যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিল। ওখানে গিয়ে কি করব, ওখানে গিয়ে হচ্ছে আপনার কৃষ্ণের একটা মিনিট আমি একটু তিলক করে আসি, তাহলে খুব আরো ভালো লাগবে। রাধারানীর কথা যেহেতু বলছি, সো একটু ওয়েট করবে না। চলে এসেছি আবার। তো বেসিক্যালি হচ্ছে কি, ত্রিলোক, এই ত্রিলোকের সমস্ত কিছু জানা যায় তিলক করলে। তিলকের অনেক মহিমা আছে। তিলক না করলে সে পশুর সমান, শরীর তার শুদ্ধ হয় না। সো আরো অনেক অনেক কথা আমরা বলবো, ধরে ধরে অনেক শুনবেন নেটে, আমিও আমার মতো করে বলবো। রাধে রাধে। সো যেটা বলতেছিলাম, স্থির মন আর অশান্ত মন এ বড়ই দুর্লভ। কেননা যেটা বলতেছিলাম, আমি যে ধামগুলোতে প্রথম যশোরে ইস্কনে ছিলাম 3 দিন, তারপরে হচ্ছে যে রূপ সনাতনের ধাম যশোর, ওইখানে ছিলাম হচ্ছে 3 দিন। তো ওখানে 1 দিন ছিলাম, পরে আবার ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে যেখানে রূপ সনাতন গোস্বামী যেখানে জব করতো, সেই ধামে। সেই ধামটা অসাধারণ পবিত্র। সেই ধামের মাটি মাথায় দিলেই বৈষ্ণবের কৃপা হয়। এত সুন্দর একটা জায়গা, ভগবান কৃপা করে আমাকে ওখানে নিয়েছিল। তার সাথে আমি যেতে পারি না। আসলে গোবিন্দের কৃপা না হলে, রাধারানীর কৃপা না হলে, আর নিজের ইচ্ছা না থাকলে হয় না আসলে। তারপরেও যাই হোক, পরবর্তীতে আবার কৃপা হলো যে হরিদাস ঠাকুরের বেনাপুলের ধামে কিছুক্ষণ 1 দিন থাকতে। ওখানে আসলে বেশি এইটা, ওখানে আসলে 2জন গুরু পেয়েছিলাম, যারা হচ্ছে মনে হলো হরিদাস ঠাকুর স্বয়ং নিজে, আরেকজন হলো অন্ধ, কলকাতাল বাজায়। তো ওনার একটুখানি চরণ সেবা গুরু ভক্তি করাতে উনি কৃপা করে বোধহয় আমাকে এই কৃষ্ণে ভক্তি আরো বাড়িয়ে দিয়েছে। রাধে হরে কৃষ্ণ। তো ওনার মতন এত পরম বৈষ্ণব, অন্ধ, ঠিক আছে, সে প্রতিদিন ভোরবেলায় এসে মঙ্গল আরতি শোনায়, কলকত্তাল বাজিয়ে একা একা। কি সাধনা, কি গুরু, কি ভক্তি। রাধে রাধে। তো ওনার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাক, এবং ভগবানের কাছে প্রার্থনা উনি যেন ওনার চোখ দিয়ে যেন আবার গোবিন্দকে দর্শন করতে পারে। ভগবান কৃপা করে যেন ওনার অন্ধ চোখকে ভালো করে দেয়। আমি মহাপ্রভুর কাছে বলবো, কেননা মহাপ্রভু তার কৃপায় শুনেছি অন্ধ লোক যদি, বোবা লোক যদি ভালো হয়ে যায়, কথা বলতে পারে, আর অন্ধ লোক কেন কথা বলতে পারবে না? মহাপ্রভু তোমার কৃপায় তার চোখ দুটোকে তুমি ভালো করে দাও, এটা আমার প্রার্থনা। আরেকটা হচ্ছে, আরেকজনের কাছে পেয়েছিলাম, সংসার নাম জানি না, হরিদাস ঠাকুর মনে হলো, ওনার গুরু পরম্পরা বললো যে মধুসূদন, আমি প্রশ্ন করেছিলাম যে আমি সংসার থেকে এই যে ধামে এসেছি, তো আমার পরিবার পরিজন কিভাবে থাকবে? আমি সর্বদা কৃষ্ণ নাম করতে পছন্দ করি। বলে মধুসূদন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কার থাকে মুখে সবসময়, বা জপে বলার মধ্যে থাকে, কেউ যদি সবসময় কৃষ্ণময়, কৃষ্ণ সম্পূর্ণময় থাকে, তার পরিবার কি খাবে, কি পড়বে, কি হবে, এই জগৎ সংসারে তার আর কোনো সমস্যা, কষ্ট, দুঃখ থাকে না। গোবিন্দ অনাদিরাদি, উনি সমস্ত সমস্যা সমাধান করে দেয়। যার কৃষ্ণ সহায় এই জগৎ সংসারে, তার সমস্ত কিছু সহায়। হরে কৃষ্ণ। আজ সকালবেলা কেন যেন মনে হচ্ছে মনটা স্থির না গতকাল থেকে। কেননা আমাদের পরিবারের মধ্যে সবার আগে যদি আমি ঠিক করতে না পারি, বহির্বিশ্বের প্রত্যেকটি ঘরে, বহির্বিশ্বের সমাজ আমি কিভাবে ঠিক করবো? আমার কাছে কেন যেন মনে হচ্ছে সবার আগে নিজের অন্তর, নিজে ভালো আছি কিনা, আমি নিজে সত্যি কথা বলি কিনা, নিজে সৎ কথা বলি কিনা, নিজে ধর্ম কথা বলি কিনা,
নিজে সঠিক পথে চলি কিনা। তো নিজে যদি আমি ঠিক না হই, পরিবার স্ত্রীকে আপনি কিভাবে ঠিক করব, মাকে কিভাবে ঠিক করব, ভাইকে কিভাবে ঠিক করব। তো আগে নিজের বিবেককে প্রশ্ন করে করে দেখছি আমি যা করছি সেটা ঠিক আছে কিনা, আমি যে কর্ম করছি সেটা ঠিক আছে কিনা। তো এ থেকে আমি শান্ত হতে চাই। হরে কৃষ্ণ নাম ভিতরে বাজুক বাইরে বাজুক যেভাবে বাজুক, বৈষ্ণব হওয়ার যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, বৈষ্ণব হলে যেন পরম বৈষ্ণব হতে পারে, যেখানে জন্য আমার বাবা মায়ের যে নাম, জগৎ সংসারে বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌরাঙ্গ মহাপ্রভু যিনি জীবে দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জীবে বিলিয়ে গিয়েছিল, উনি বলেছিল পৃথিবীতে আছে যত নগর গ্রাম ধাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা তো অনেক দূরের কথা। আমি কতটুক ইস্কন ভক্ত হতে পারছি, আমি কতটুক ভক্ত হতে পারছি, কতটুক হরে কৃষ্ণ নাম জপ করি, নিয়ম নিষ্ঠা ভাবে ভক্ত কতদূর গোবিন্দর নাম ডাকতে পারি। আমি নিজে যদি ঠিক না হই, তাহলে আমাকে দেখে অন্য মানুষ কিভাবে ঠিক হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে নিবেদন করি, মাতা সরস্বতীর নিকটে চরণ চরণ কমলে বন্দনা করি, মা জগৎ সংসারে সবার আগে তুমি আমাকে পবিত্র করে দাও, আমাকে নিষ্পাপ বাচ্চার 5 বছর বয়সের মতন যেমন নিষ্পাপ বৈকুণ্ঠের বাচ্চা থাকে, আমাকে সেইরূপ তোমার বৈকুণ্ঠের বাচ্চার মতন করো। আমার মুখের সমস্ত কথা তোমারই কথা হোক, কথা যেন যা বলি সেটাই সত্য কথা হোক, আমার মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা বের না হয়, এবং এই বেদ বাক্যের মতো চৈতন্য চরিতামৃতের মতো শ্রীমদ্ ভগবত গীতার মতো যে কথা আমি বলি সেটাই যেন সত্য হয়। এই কথা শুনলেই, শ্রবণ করলেই যেন মানুষের গোলক ধামে যেতে পারে। হে নারায়ণ, তুমি সেইরূপ কৃপা করো এই মানুষগুলোকে যারা আজও বুঝে নাই, বুঝতে চেষ্টা করতেছে, অথবা পথে আছে অথবা পথে নাই, কোনো কারণবশত জন্ম জন্মান্তরের কোনো না কোনো পাপে তারা এই অবস্থায় আছে। যদি আমি কোটি জন্ম নিয়ে থাকি, এই বৈরাগ্য লাভে কোটি জন্ম থাকলে ভাগ্যে তারপর হয় বৈরাগ্য। যদি বৈরাগ্য বোধের কোটি 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 অনন্ত কোটি জন্ম হয়ে থাকে আমার, সে অনন্ত কোটি জন্মের এক একটা জন্মের এক একটা পূর্ণ ফল দিয়ে যদি হয়, আর এক একটা মানুষের জীবনকে তুমি গোলকধামে করো। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর কাছে আমার সেই নিবেদন, যেন মহাপ্রভুর নামে যেমন সবকিছু হয়, সেইরূপ যেন সমস্ত কিছুই হয়। ঠিক আছে? কেননা মহাপ্রভু হচ্ছেন মহাপ্রভু, যার কথায় যার শ্রবণে আমি মধুসূদন করতাল কখনোই বাজাতে পারিনি। ভগবানের কৃপায় বাতকুল্লার দত্তপাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে তো করতাল বাজানোর জন্য গুরু বললো আমি পারি না, ভুল হবে বলে। মহাপ্রভুকে বললাম, মহাপ্রভু তোমার চৈতন্য চরিতামৃতে আছে, তোমার ইচ্ছা করে যা করে মানুষ তাই হয়, তাহলে আমি কি তোমার করতাল বাজাতে পারবো মহাপ্রভু? নিয়ে যখন আমি শুরু করলাম করতাল বাজাতে পারি। আচ্ছা, এখন একটা বাস্তব কথা বলবো, আমি এখানে করতাল বাজাই ঢাকাতে। দুঃখের বিষয়, আমি করতাল বাজালে উপরে থেকে কমপ্লেন করে যে করতাল বাজায়, এরা সবসময় গান করে, ইয়ে করে। দেখেন, হিন্দু মুসলমান ভাই ভাই, আমার ধর্ম আমি করব, আপনারা আওয়াজ করেন, তাহলে আমরা কি কখনো বলি? সো আমি কেন আমার ধর্ম পালন করতে পারবো না? তাহলে এই দেশে জন্মগ্রহণ করে আমার কি লাভ? তাহলে ভগবানই বা কেন ভুল করে আমাকে মুসলমান দেশে আমাকে হিন্দু রূপে জন্মগ্রহণ করলো? তাহলে এই দোষ তো টোটালটা ভগবানই নিতে হবে। তাই ভগবানের কাছে আমি ছেড়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ নাদি রাধে গোবিন্দ, এবং শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার জন্য আসেন। যদি মনে করেন যেটা ধর্মের আঘাত হচ্ছে, তাহলে উনি কিভাবে করবেন, পরিত্রাণ করবেন হিন্দুদের, উনি এটা জানবেন। আমি আমার মন করে যদি কীর্তন করতে না পারি বাসায়, তাহলে আমার ভক্তি কিভাবে গোবিন্দ চরণে পৌঁছে দেবো? আমি আদাস মানুষকে হরে কৃষ্ণের পথে কিভাবে আনবো? কৃষ্ণ নাম সমস্ত মানুষের বক্ষে, হৃদয়ে, কর্ণে, সমস্ত অঙ্গে আমি কিভাবে রক্তের সঙ্গে মিশিয়ে দেবো হরে কৃষ্ণ মহামন্ত্র? তো দেখি চৈতন্য মহাপ্রভু তো সব পারেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগৎপতি অনাদি রাধে গোবিন্দ, সঙ্গে মা সরস্বতী আছেন, দেবাদিদেব শিব আছেন, লোকনাথ ব্রহ্মচারী আছেন। সো এরা পরম বৈষ্ণব মহাকালী আছেন, তো দুর্গা আছেন। তো ওনারাই দেখবেন হিন্দুদের ধর্ম রক্ষার জন্য যে আন্দোলন হচ্ছে কতটুকু ন্যায়সঙ্গত। যদি ন্যায়সঙ্গত হয়, ধর্মের জন্য হয়, যথা ধর্ম তথা জয়। দুর্গা মা যেন এবং ইস্কনের মন্দিরের প্রতিষ্ঠাতা চারুচন্দ্র ব্রহ্মচারী যেন, এবং সবাই, সবাই যেন এর জন্য কাজ করে। যেখানে ধর্ম সেখানে জয়। যদি অধর্ম কোনো অন্য ধর্মের মধ্যে হয়, সেটার জন্য অধর্ম হলে তা
সেইভাবে করে বিসর্জন হয়। এটা হচ্ছে আমার কথা। আমি মানব হিসেবে জানি আমরা এক পরিবার, আমরা মানুষ, আমরা সবাই হচ্ছে সমান। কারণ আমাদের শরীরে অঙ্গভঙ্গ কাটলে দেখবেন 3টা রক্ত আছে, 3 রক্তের কালার 3টা, সাদা, লালাবাস আর কালো হয়ে যায়। সো সবার মধ্যে যদি 3টা 1 2 3ই থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধ? ঘুরে ফিরে তো আমি একজনই দেখছি এক, ঠিক আছে? সো যেহেতু ঘুরে ফিরে আমাদের একজন ঈশ্বর আছেন, তো সে যে ধর্ম থেকে যেভাবে ডাকুক, তো ধর্ম নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি অন্যায় করবো না। তো যদি এটা করা হয়, আর আমার অসুর নিধনে দুর্গা মা যেমন করে মহিষাসুরকে বধ করেছিল, যিনি দুর্গাকে বিয়ে করতে চেয়েছিল, কামে মত্ত হতে চেয়েছিল, উমাকে বিয়ে করতে চেয়েছিল, সেই কামে মত্ত যে অসুরগুলা আমার এই নরপিশাচ সমাজে আছে, সত্যি করে বললাম, আমার দুর্গা মা যদি কোনো আমার হিন্দু ধর্মের কোনো সতী মেয়ের উপরে, সতী নারীর উপরে যদি হিন্দুদের বা অন্য ধর্মাবলী অত্যাচার করে, আমি মাকে অনুরোধ করব, মা যেমন করে অসুর নিধন করেছিলেন সত্য যুগে, ঠিক আছে, সেই রূপ এই যুগে তুমি আবার আসবে, কারণ তুমি কথা দিয়েছিলে ব্রহ্মাকে, তোমাকে ডাকলে বিপদে পড়লে যদি তুমি আসো। আমি শ্রী মধুসূদন এক বাক্যে তোমাকে আমি বলতে পারি, মা তোমার চরণ কৃপা যদি একটু ভক্তি থাকে, তুমি তোমার সন্তানদের মুক্তির জন্য এবার তুমি আসবে। তোমার সামনে দুর্গা পূজায় তুমি আসবে, এসে ধর্ম প্রতিষ্ঠাতা করার জন্য যা কিছু করা সেটা তুমি করবে। তোমার উপরে আমি সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করে দিলাম। তোমার পুত্র রূপং শ্রী মধুসূদন, শ্রীকৃষ্ণ রূপে শ্রী মধুসূদন, শ্রী চৈতন্য রূপে শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় জয় জাগেশ্বরী ধাম কি জয়, জয় জয় মধুসূদনের স্থান কি জয়, জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শিল প্রভুপাদ গুরু মন্ডলী কি জয়, জয় জয় শ্রীমদ ভগবদ গীতা কি জয়, জয় জয় পরম পিতা মাতা জিতেন্দ্র নীলিমা কি জয়, জয় জয় সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কি জয়, জয় জয় হরিদাস নামাচার্য কি জয়, জয় জয় পঞ্চতত্ত্ব কি জয়, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয় নতুন যুগ সৃষ্টি স্বরূপ শ্রী চৈতন্য স্বরূপ কি জয়, জয় জয় আদি ব্রহ্ম আদি লীলা ব্রহ্মা বিষ্ণু শিব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। अखण्डलमण्डलकारं भक्तं जन चराचरं तस्मै तस्पिता जेन श्री गुरुवे नमः। যা অখণ্ড ছিল, যা খণ্ড ছিল, সে অখণ্ড খণ্ডকে একত্রিত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম যেন সবার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, সবার হৃদয়ে নাম প্রতিষ্ঠিত হয়ে গোলকের সেই নাম এবার উচ্চ তত্ত্বের মাধ্যমে সমস্ত সাধুগুরু বৈষ্ণব পরম্পরাদের মাধ্যমে সমস্ত হৃদয়ে অধিষ্ঠিত করে পৃথিবীর সমস্ত মানুষকে গোলক ধামে বৈকুণ্ঠ ধামে যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই অশান্ত শান্তর মধ্যে কিছু দূর গভীর তত্ত্ব, সহজ তত্ত্ব নিয়ে কথা বললাম। পরবর্তীতে আবার আসবো, যদি আপনাদের কৃপা হয়, আপনাদের যদি নতুন করে টপিক নিয়ে শুনতে চান আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সর্বদাই কৃষ্ণ 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 কৃষ্ণ, এই কৃষ্ণকে নিয়ে গৌরবাণীকে নিয়ে কথা বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 রাম রাম রাম।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম